তুমি ছাত্র এখনো আব্দুল্লাহ, তোমাদেরকে মাথায় তুলেছি ঠিক, মাথা থেকে নামিয়ে দিতে পারবো, সেই ক্ষমতা আমাদের আছে। বলতে চাই ধীরে বাবা ধীরে, এখনো সেই সময় আসে নাই। রাজনীতির মাঠ অনেক পিচ্ছিল। এই রাজনীতির মাঠে যখন তখন যে কোনো নেতাকে নিয়ে হুটহাট করে মন্তব্য করা কিন্তু সমীচীন না। তোমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তোমাদের কাছে আমরা গঠনমূলক সমালোচনা আশা করি, তোমাদের কাছে আমরা ভদ্রতা শিষ্টাচার কামনা করি। তোমরা যখন আন্দোলন করেছো, আমরা জীবনের মায়া ত্যাগ করে তোমাদের পাশে দাঁড়িয়েছি। আমাদের মা বোন ভাই সন্তান সবাই গিয়েছে, আমি ব্যক্তিগতভাবে গিয়েছি, জেল খেটেছি, জুলুমের নির্যাতন হয়েছে, রিমান্ডে গিয়েছি, হেলিকপ্টারের গুলিকে আমি মোকাবেলা করেছি। সুতরাং বিজয় তোমাদের একান্না। বিএনপি পরিবারের 60% ছেলে মেয়ে, বিএনপি পরিবারের 60% লোক তোমাদের পাশে ছিল। আজকে তারেক রহমান 2 বছর আগে যে কথা বলেছে, সে কথা তোমরা এখন তুলছো। তারেক রহমান পুনরাবৃত্তি করেছে, নতুন করে কিছু বলে নাই। আর সেই তারেক রহমান বাংলাদেশের 10 কোটি মানুষের যেই ভোটার, সেই ভোটারের দলের নেতৃত্বে আছেন। তাকে নিয়ে তোমরা যে সমস্ত মন্তব্য করতে চাও, সাবধান, খবরদার। তোমাদেরকে মাথায় তুলেছি ঠিক, মাথা থেকে নামিয়ে দিতে পারবো, সেই ক্ষমতা আমাদের আছে। বিএনপিকে তোমরা খেপিয়ে তুলবে না। বিএনপি তোমাদেরকে সমর্থন করেছে, পাশে আছে, সাহায্য করছে। বরং তোমরা বিএনপিকে আরো পরামর্শ নিতে বলো, আরো পরামর্শ দিতে বলো। একটি দল 3-3 বার ক্ষমতায় ছিল, তারা জানে এদেশের কোথায় কি সমস্যা। তোমরা হুট করে আসে চেয়ারে বসেই এটা করব ওটা করব, এগুলো হয় না। তোমাদেরই একজন ওই সচিবালয় যে জয়েন্ট সেক্রেটারি রুমে বসে থাকে, সে 40 জনের মতো ডিসিকে বদলি করে, কিসের মাধ্যমে? তাকেই ক্ষমতা কে দিয়েছে? কিভাবে সে ডিসিদের পোস্টিং করে? আওয়ামী লীগের রেসপন্সার যারা খুনি, যারা এই দেশের লুটতরাজের সাথে জড়িত ছিল, তাদেরকে কিভাবে সে পোস্টিং করে? তোমরা সেগুলো দেখো। ত্রাণের খাদ্য তোমাদের বিশ্ববিদ্যালয়ের মাঠে পড়ে থাকে, সেগুলো দেখো। ত্রাণগুলো মানুষের গোড়ায় পৌঁছে দাও। লক্ষ্মীপুরে এখনো বন্যা, লক্ষ্মীপুরে যাও, সেখানে ত্রাণ ব্যানবাসী মানুষের পাশে দাঁড়াও। সুতরাং কথা বলার আগে সাবধান। তারেক রহমান সম্বন্ধে বাজে কথা বলবে না, তাহলে তোমাদের প্রতি আমাদের যে বিশ্বাস, আস্থা, তোমাদের প্রতি যে ভালোবাসা আছে, সেটা কিন্তু ছুটে যাবে। আমরা কিন্তু বেঁকে যাব, আমরা তোমাদের বিরুদ্ধাচরণ করব। সুতরাং সাবধান, ধীরে চলো, আস্তে চলো, শব্দে সমঝে সামনের দিকে আগাও। আগামীর বাংলাদেশ তোমার আমার সকলের, তোমাদের একার না। এই বাংলাদেশ আসো আমরা সবাই মিলে বিনির্মাণ করি। গণতান্ত্রিক বাংলাদেশ, আইনের শাসন, ন্যায় বিচারের বাংলাদেশ, সকলের জন্য বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশ, যে বাংলাদেশ একটি বিপ্লবের মাধ্যমে অর্জিত হয়েছে, সেই বাংলাদেশ যেন আমরা সফলতা দেখাতে পারি। আসো সেই কাজ করি, সবাই মিলে সেই কাজ করি। সীমান্ত হত্যা মোরলেস বন্ধ হয়েছে। আমি সামরিক বাহিনীর একজন প্রাক্তন কর্মকর্তা হিসেবে বলতে চাই, সীমান্তে আমাদের যেই সীমান্তরক্ষী বাহিনী, তাদেরকে পিঠ দিয়ে আর চলতে নিষেধ করা হয়েছে। বলছে বুক সামনে রেখে তোমরা চলবা, ওদের চোখের দিকে কথা বলবা। ওরা যদি কোনো অন্যায় করে সেটার প্রতিবাদ করবা, ওরা কোনো দখল করতে চাইলে সেটা বাধা দিবা, ওরা কোনো রাস্তা তৈরি করতে গেলে, তার কাটা বেড়া দিতে গেলে যেটা ন্যায্য সেটা মেনে নিবা, বাকিটার প্রতিবাদ করবা। সুতরাং সীমান্ত হত্যা আমি মনে করি বন্ধ না করলে আমরা পাল্টা আঘাত করবো। আমাদের একটা বলে তাদের 3টা মারবো, বাস, এটাই ইকুয়েশন। আমরা রৌমারিতে, আমরা পদুয়ায় তাদেরকে যেভাবে পরাস্ত করেছি, আগামী দিনগুলো তো একইভাবে তাদেরকে আমরা পরাস্ত করবো।